হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে দেখো একদম ঝাঁটানো মোছা দিয়ে স্টার্ট করেছি। ঝাঁটানোটা হয়ে গেছে, দিয়ে জাস্ট মুছে নেবো, তারপরে বাকি কাজ তো আছেই। ঝাঁটানো মোছাটা কমপ্লিট করে সব জিনিস গুছিয়ে দিয়ে আমি স্নান করে রান্না করে নিয়েছিলাম। মাঝের আর ভিডিওগুলো শ্যুট করা হয়নি। আজকে ট্রাইপডটা কিছুটা ডিস্টার্ব করছে, ট্রাইপডের যে সুইচটা হয় যেটা ব্লুটুথে কানেক্ট থাকে, তো সেই সুইচটা আমার একটু ডিস্টার্ব করছিলো। তো সেই জন্য মাঝের ভিডিওগুলো আমার আর শ্যুট করা হয়নি, কারণ এদিক ওদিক রেখে ভিডিও শ্যুট করতে সত্যি প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়, আর ভিডিওর ক্যাপচারিংগুলো খুব একটা ভালো হয় না। তো এখানে মোছার পরে এই যে পাপোশগুলো আবার পাতিয়ে দিচ্ছি, তারপরে যেখানে যে জিনিসগুলো থাকে সেইগুলো আবার ভালোভাবে গুছিয়ে জায়গায় রেখে দিচ্ছি। 2023 তো প্রায় শেষের একদম দৌড়গড়ায় চলে এসছে, মাত্র আর একটা দিন বাকি। তো সবাইকেই বলছি যে যে যা খারাপ কাটিয়েছে সেই সব ভুলে গিয়ে আবার একটা নতুন বছর শুরু করার আনন্দে মেতে ওঠো। তো তোমরা কে কী প্ল্যানিং করছো সেটা আমাকে জানিও। আর আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো। আর যেসব বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে সেই সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো মাঝের ভিডিওগুলো না শ্যুট করার জন্য একদম এসেছি, এই যে ছেলেকে খেতে দিচ্ছে। তো আজকে একটু স্যালাড করে নিয়েছি, আর লাল শাক ভাজা, মাছের ঝোল আর কুমড়ো ভাজা। তো আজকে এই তরকারিটাই, আর এই যে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে ডুগুকে খাওয়াবো। কিছুদিন যাবৎ ছেলে রুমের মধ্যেই খাচ্ছে টিভি দেখতে দেখতে, আর আমি আর হাজব্যান্ড হচ্ছে রান্নাঘরে। তো এখানে আমাদের খাওয়া হয়ে গেছে। তো তারপরে আমি দেখো এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়ার পরে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে গুছিয়ে তারপরে যাব রেস্ট করতে। দুপুরে রুমে ঢুকে বসা বা শোয়াটাকেই রেস্ট বলে আমি বলি, কারণ ওই টাইমটা আমার ভিডিও এডিটের সময়। তো আমি রুমে ঢুকে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করি, ভয়েস দিই, ভিডিওর যা যা কাজ থাকে এই টাইমটাতেই করি। তো সেই কারণে আমার এখন একদমই রেস্ট করা হয় না। আর আমার জন্য ছেলেরও এই সময়ে রুটিনটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, কারণ আমি যেহেতু ভিডিওর কাজগুলো করতে থাকি, ও ফোনের দিকে তাকিয়ে শুয়ে থাকে। তো কিছু করার নেই, একটা টাইম তো নিজের কাজের জন্য দিতেই হবে। তো সেই কারণে আমি দুপুরের টাইমটাকেই বেছে নিয়েছি। তো তোমরা কে কখন ভিডিও এডিট করো বা কীরকম টাইমে, তো আমাকে কমেন্টে জানিও, আমিও জানলে আমারও ভালো লাগবে। চলো আগে এখানে বাসনগুলো ভালো করে ধুয়ে নিই, তারপরে রান্নাঘরটা ক্লিন করে একদম চাবি লাগিয়ে তারপরে রুমে যাব। আর এই 2 তারিখ থেকে ছেলের যেহেতু স্কুল শুরু হচ্ছে, তখন আবার একটু রুটিনের গন্ডগোল হবে। প্রথম 2-1 দিনের মধ্যে আমাকে সেট করে নিতে হবে কীভাবে কখন কী কাজগুলো করব। কারণ ছেলের স্কুলের টাইমটা কিছুটা বেড়েছে, আগে ওর 3টেই ছুটি হতো, এখন ছুটি হবে 3:30, আরও একটু কিছুটা টাইম ওর হাতে কমে গেল। তো আমাকে সেই টাইমগুলো কখন কীভাবে মেকআপ করবো সেইগুলো সব প্ল্যানিং করে রুটিন করে যেতে হবে। কিন্তু মাঝে যেহেতু 1 জানুয়ারিটা আছে, যদিও এবছর কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই, তাও যদি একটু আধটু বেরোই তো সেই দিনটা পুরো ব্যস্ততার মধ্যেই কেটে যাবে। এর মাঝে আমাকে এই প্ল্যানিংগুলো করে নিতে হবে, কারণ 2 তারিখ সকাল বলতে 10টাতে ওর স্কুল। তো যাই হোক, দেখা যাক কীভাবে কী করি। অবশ্যই তো সেগুলো ভিডিওতে তোমরা জানতেই পারবে। এই যে কাজের শেষে হ্যান্ড ওয়াশ তো মাস্ট, দেখো। তারপরে আমি জানালাগুলো দিয়ে দিচ্ছি, কারণ জানালাগুলো খোলা থাকলে যে মশা তো প্রচণ্ড পরিমাণে হয়। আর আমার সন্ধেবেলা একদম যেহেতু রান্নাঘরে কাজ থাকবে, তো এর মাঝে শুধু জানালাগুলো খোলা রাখি না। তো সেই কারণে জানালাগুলো দিয়ে দিলাম। আর এই যে খেতে বসেছিলাম, আসনগুলো তুলে দিয়ে তারপরে রুমটা একদম পরিষ্কার করে আমি চাবি লাগিয়ে দিয়ে তারপরে যাব বাইরের কাজগুলো। রুমে যাওয়ার আগে আমার ছাদে, তোমাদেরকে আগেও ভিডিওতে দেখিয়েছি যে ছাদে কোনো জিনিস থাকলে সেগুলো তুলে গুছিয়ে ডুগুর বিছানাটা রেডি করে তারপরে আমি বিছানায় যাই। তো যাই হোক, দুপুরের টাইমটায় সব কাজ সেরে এই যে দেখো, এটা সন্ধ্যের টাইম। সন্ধ্যেবেলায় এই যে আমি ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি, দোকান যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর ছেলেকে আগে পড়তে ছাড়তে যাবো, তো ওকে পড়তে ছাড়তে দিয়ে তারপরে আমি যাব দোকান, যেমন রোজটা করে থাকি।
তার মাঝে এই যে ছেলেকে একটু টিফিন খাইয়ে দেবো। তো প্রথমে এসেছিলাম কমপ্লেন করতে, তারপরে ও বললো যে না মা কমপ্লেন খাবো না। তো ওকে একটা ডিম সিদ্ধ করে দিলাম আর যে একটা পেস্ট্রি কেক দিয়ে দেবো। তো এখন পেস্ট্রি কেকগুলো যেহেতু শীতকালে থাকে, এগুলো একটু খাওয়াতে সুবিধেই হয়, আমারও খেতে ভালো লাগে। তো যাই হোক, ওকে এই যে টিফিনটা খাইয়ে বেরিয়ে পড়িয়েছি আমি। তো ওকে আগে পড়তে ছাড়বো, তারপর আমি দোকান যাবো। তো এর সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। তো আজকের মতো টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করো।